ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের cPanel এর সাথে যে বিজনেস ডোমেইনটা আপনারা পান সেটা কিভাবে আপনারা গুগলের সাথে সেট আপ করবেন, যাতে করে আপনাদের বিজনেস ডোমেইনে যে মেইলগুলো যায় সেগুলো আপনারা কিভাবে গুগলের ইনবক্সে চেক করতে পারবেন এবং এখান থেকেই সেগুলো রিপ্লাই দিতে পারবেন। এটা করার জন্য সিম্পলি আপনাদের প্রথমে আপনাদের cPanel লগ ইন করতে হবে। সো cPanel লগ ইন করার জন্য প্রথমেই আপনারা আপনাদের ডোমেইনের নাম লিখে / দিয়ে cPanel লিখবেন। এরকম একটা ওয়েব পেজ এসে যাবে আপনাদের সামনে। এখানে আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এরপর ইমেল সেকশন থেকে ইমেল অ্যাকাউন্টসে ক্লিক করবেন। এরপর আপনাদের যদি ইমেল অ্যাকাউন্টস আগে থেকে কোনোটা খোলা না থাকে তাহলে এখানে কিছু নাও শো করতে পারে। আমার যেহেতু দুইটা অলরেডি খোলা আছে, এই দুইটা অলরেডি শো করছে। আর আপনাদের খোলা না থাকলে সিম্পলি ক্রিয়েটে ক্লিক করুন। দেন আপনারা আপনাদের ইমেলটা যেভাবে শো করতে চান, টেস্টিং পারপাসের জন্য আমি এখানে টেস্ট দিচ্ছি। জাস্ট এখানে আপনাদের প্রথম অংশটুকু দিবেন আর পরের অংশটুকু এখানে অলরেডি দেওয়াই থাকবে। আর এখানে আপনাদের একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জাস্ট সিম্পলি এখানে ক্রিয়েটে ক্লিক করুন। দেখুন সাকসেস নোটিফিকেশন চলে এসেছে, তার মানে আমাদের ইমেলটা ওপেন হয়ে গিয়েছে। সো নেক্সট আপনারা এখান থেকে ম্যানেজে ক্লিক করুন। ক্লিক করে কানেক্ট ডিভাইস বা আগের কানেক্ট ডিভাইস অপশন ছিল ওখানে ক্লিক করলে হতো। সো কানেক্ট ডিভাইসে ক্লিক করুন। এরকম একটা উইন্ডো ওপেন হবে আপনাদের সামনে, যেখানে আপনাদের একটা ম্যানুয়াল দেওয়া থাকবে। সো এটা দেখে দেখে আমরা সব সেট আপ করবো। এরপরের স্টেপ হচ্ছে আপনারা আপনাদের গুগলে যে অ্যাকাউন্টের সাথে এই বিজনেস ডোমেইনগুলো অ্যাড করতে চান সেটাতে আগে লগ ইন থাকতে হবে। এরপর mail.google.com এ এসে সেটিংসের এই আইকনে ক্লিক করে অল সেটিংসে যাবেন। এরপর অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্ট, এখান থেকে একটু স্ক্রল করলেই আপনারা দেখতে পারবেন সেন্ট মেইল অ্যাজ নামে একটা সেকশন আছে। তো এখানে আপনারা অ্যাড অ্যানাদার মেইল অ্যাড্রেসে ক্লিক করবেন। একটা নতুন উইন্ডো ওপেন হবে আপনাদের সামনে। তো এখানে আপনাদের নাম যেটা শো করতে চান, আপনাদের জন্য যেটা রেলেভেন্ট আপনারা সেটা দিবেন। আমার ক্ষেত্রে আমি টেস্ট দিচ্ছি। আর এখানে হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেসটা। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে নিচের চেকবক্সে টিক দেওয়াই থাকবে, আপনারা জাস্ট নেক্সট স্টেপে চলে যাবেন। তো এখানে আপনাদের এসএমটিপি সার্ভারে কোনো কিছু করার দরকার নেই। যদি এখানে আপনাদের ডোমেইন নেম যেটা, আমার ক্ষেত্রে এটা pocketpros.agency, এটা ছাড়া আপনাদের এখানে যদি অন্য অনেক বড় কিছু দেওয়া থাকে তো পুরোটা রিমুভ করে দিবেন। দিয়ে আপনাদের ডোমেইন নেম যেটা জাস্ট সেটুকু এখানে আপনারা লিখবেন। ইউজার নেমে আপনাদের মেইল, পাসওয়ার্ড আপনাদের একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটাই। আর এই দুইটা চেক বক্সের মধ্যে টিএলএস যেটাতে থাকবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেন অ্যাড অ্যাকাউন্ট, পোর্টে কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট অ্যাড অ্যাকাউন্ট। আমাদের একটা ভেরিফিকেশন মেইল পাঠানো হয়েছে। সো এটা চেক করার জন্য আপনারা cPanel-এ ফেরত চলে আসবেন। এসে এখানেই দেখতে পাচ্ছেন চেক ইমেইল নামের একটা অপশন আছে। যদি আপনাদের না থাকে সিম্পলি ব্যাকে চলে যাবেন, যে এই যে চেক মেইলের অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন। দেন ওপেন। এখানে মেইলটা আসতে একটু দেরি হয়, আপনারা রিফ্রেশ করতে পারেন কয়েকবার বা জাঙ্কে চেক করতে পারেন। এখনো আসেনি।
সো একটু টাইম লাগতে পারে, এই যে চলে আসছে। তো আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এই যে লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে ক্লিক করবেন, কনফার্ম। দেখুন কনফার্মেশন সাকসেস। আমরা এই ট্যাবটা এখন কেটে দিব। এই গুগলের জিমেইলের যে আগের ট্যাবটা ছিল এখানে চলে আসলে দেখবেন এটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে। যদি এখানে আনভেরিফাইড লেখা থাকে সিম্পলি আপনারা জাস্ট রিলোড করে দিবেন, তাহলেই চলে যাবে। সো এই হচ্ছে কিভাবে আপনাদের প্রফেশনাল ইমেলটা জিমেইলে অ্যাড করবেন। এর পরের স্টেপ হচ্ছে আপনাদের এখানকার ইনবক্সে যেই মেইলগুলো যাচ্ছে সেটা আপনারা জিমেইল থেকে কিভাবে দেখবেন বা রিপ্লাই দিবেন। সো সেটা করার জন্য আপনারা check mail from another account and imports এর আন্ডারেই এখানে এসে add a mail অ্যাকাউন্টে ক্লিক করবেন। সেম একটা উইন্ডো ওপেন হবে, এখানে আপনাদের মেইলটা, নেক্সট import emails from my other account, নেক্সট ইউজার নেমে আপনাদের ইমেইল, পাসওয়ার্ড আগেরটাই, পিওপি সার্ভারে যেটা থাকবে চেঞ্জ করার দরকার নেই, পোর্টও সেম থাকবে। জাস্ট দুইটা চেকবক্স এখান থেকে আপনারা চেক দিয়ে দিবেন, সেটা হচ্ছে লিভ আ কপি অফ রিসিভড মেসেজ অন দ্য সার্ভার, এটা আর লেভেল ইনকামিং মেসেজ, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন ইমেল থেকে আপনাদের মেইলটা জিমেইলে আসতেছে। এবার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এই উইন্ডোটা চলে যাবে। আর ইনবক্সে যদি চলে যাই দেখবেন আমাদের এখানে যে দুইটা মেইল ওগুলো কিন্তু এখানে সিঙ্ক হয়ে গিয়েছে, মানে এখানে আসা শুরু করছে। সো এই ছিল স্টেপ বাই স্টেপ প্রসেস। আরেকটা যেটা টিপ, সেটা আপনারা যদি এরকম লেভেল চেঞ্জ করতে চান সিম্পলি আপনাদের এখানে থ্রি ডটে ক্লিক করে লেভেল কালার থেকে আপনাদের পছন্দ মতো একটা কালার চুজ করে নেবেন। আরেকটা কথা যে সেটা হচ্ছে কম্পোজ করার সময় যদি আপনারা ফ্রম এরকম কোনো ট্যাব দেখতে না পান যেখান থেকে আপনারা আপনাদের ইমেলগুলো সিলেক্ট করতে পারবেন, এটা যদি না আসে তাহলে সেটিংসে যাবেন, সি অল সেটিংস, অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্ট। সো আপনাদের প্রথম যখন এখানে একটাও অ্যাড করা থাকবে না তখন এই আপনাদের যে মেইন যে জিমেইলটা সেটা ডিফল্ট থাকবে। আর আপনারা যখন অন্য একটা অ্যাড করে ফেলবেন ওইগুলো কিন্তু ডিফল্ট থাকে না, ওগুলো আপনাকে মেক ডিফল্ট করে নিতে হয়। সো যে কোনো একটা যদি আপনারা মেক ডিফল্ট দিয়ে দেন তখন হচ্ছে আপনারা কম্পোজ করতে গেলে যে এরকম একটা ট্যাব দেখতে পারবেন। সো এই ছিল আমাদের স্টেপ বাই স্টেপ প্রসেস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।